বন্ধুরা, আমরা এখন এক সন্দ্বীপের পানিয়ারি আরেকটা জায়গায় আছি। এখানে সামনে হচ্ছে বেড়িবাঁধ। এই জায়গাটা বেড়িবাঁধের বাহিরে, এটা বাহিরের অংশ। এখানে যে গাছপালা, নারকেল গাছ, করে গাছ, গাছপালাগুলো দেখা যাচ্ছে। ওখানে সামনে একটা পুকুর আছে। মূলত এটা একটা বসত ভিটা ছিল। এখানে একসময় একটা বসত ভিটা ছিল। এটা বসত ভিটারই স্মৃতিচিহ্ন। সামনে কিছু লোক কাজ করতেছে ধানের, কিন্তু ওনারা এখানকার না, মানে এই জায়গাটা ওনাদের না, আমরা আশেপাশে ওনারা থাকে। কিন্তু এই বসত ভিটাটা যাদের ছিল তারা এখন এখানে নেই। মূলত ভাঙনে যখন সন্দ্বীপের এই অংশটা একসময় প্রচুর ভাঙতে এই যখন এই বসত ভিটার কাছে চলে আসে একদম সমুদ্র, তখন এই বাড়ির যারা মালিক ছিল তারা এই বাড়িটা ছেড়ে চলে যায়। চলে যাওয়ার পরে এটা এখন এটা আশেপাশে এখন কিছুই নাই, একদম খালি পড়ে আছে। খালি একটা জায়গা, অনেক সুন্দর, এখানে সবুজ ঘাস। তো পরবর্তী সময়ে এটা আবার ভরাট শুরু হয়। এখন আবার নতুন করে চর জাগে। ওই যে সামনে চর দেখা যাচ্ছে। কোনো এক সময় এখানে ভেঙে 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 এই যে সামনে যে নারিকেল গাছগুলো এই পর্যন্ত এসেছিল, কিন্তু আবার এটা ভাঙন থেকে রক্ষা পায়। পরবর্তীতে আবার যখন চর জাগা শুরু করে, তখন এখানে চর জাগে। এখন সমুদ্র এখান থেকে অনেক দূরে, এখান থেকে প্রায় 5 কিলোমিটার, 5 থেকে 6 কিলোমিটার দূরে সমুদ্র, অনেক দূরে চলে গেছে। কিন্তু এখানে কোনো বসত ভিটা হয় নাই। বর্ষাকালে এখনও এখানে কিছু জোয়ারের পানি আসে, বা শুকনো মৌসুমে আসে না। ওই যে সামনে এই নোনা পানির বিভিন্ন গাছও দেখা যাচ্ছে। এটা একটু দূরে আছে, সামনে একটা খাল আছে। তো এখানে এখন তেমন কেউ আসে না, বা এখন ওইভাবে এই জমিগুলো আবাদ হয় না। কিছু কিছু জমিতে এই যে এখানে অল্প কিছু আবাদ হয়, বাট বেশিরভাগই হচ্ছে দুধু চর। কিন্তু এইখানে এটা একসময় বসত বাড়ি ছিল। এই যখন মানে ভাঙন থেকে কোনোভাবেই তারা বাড়ির যারা মালিক ছিল, যাদের এই বাড়ি, ওই যে সামনে ওটাও বসত ভিটা ছিল। বসত ভিটাটা যাদের ছিল তারা যখন কোনোভাবে রক্ষা করতে পারছিল না, তখন এখান থেকে তারা বিভিন্ন জায়গায়, চট্টগ্রাম শহরে, হালিশহর, তারপরে সীতাকুণ্ড, বা অনেকে ঢাকা বা অনেকে সন্দ্বীপের অন্য অংশে চলে যায়। এটা হচ্ছে তারই একটা স্মৃতিচিহ্ন।